হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি একটি সিরিজ শুরু করছি, যে সিরিজে আমি বিভিন্ন ধরনের জিকে নিয়ে আলোচনা করব এমসিকিউ আকারে, ঠিক আছে? আর এই এমসিকিউ গুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি বিভিন্ন পরীক্ষা চলে এসেছে, সামনে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তারপর আপার প্রাইমারি রয়েছে, তাছাড়া ডাব্লিউবিপির যেসব পরীক্ষাগুলো হয় সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে মোট জলসেচের শতকরা কত ভাগ কূপ ও নলকূপের সাহায্যে করা হয়? সঠিক উত্তর হচ্ছে সি, 38%। ভারতে সেচের মূল উৎস টিউবওয়েল, কূপ ইত্যাদি। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মোট সেচের প্রায় 38% কূপ ও নলকূপ দ্বারা হয়। আমাদের দেশের কত শতাংশ লোক কৃষির উপর নির্ভরশীল? উত্তর হচ্ছে সি, 70%। ভারতের জনসংখ্যার প্রায় 70% প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি কবে গঠিত হয়? উত্তর হচ্ছে বি, 1948। দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয় 7 জুলাই 1948 সালে। এটি ভারতের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে সি, পশ্চিমবঙ্গ। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল পশ্চিমবঙ্গ, 1029 জন প্রতি বর্গ কিমিতে। জোয়ার অর্থাৎ এটি একটি খাদ্যশস্য। এই জোয়ার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর হচ্ছে সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র জোয়ার উৎপাদনে শীর্ষে। এটি শুষ্ক অঞ্চলের প্রধান খাদ্যশস্য। পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার নামে পরিচিত জেলা কোনটি? উত্তর হচ্ছে সি, বর্ধমান। বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। ঘানা পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বি, রাজস্থান। কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক অর্থাৎ বার্ড স্যাংচুয়ারি ভরতপুর, রাজস্থানে অবস্থিত। কোন দশককে সবুজ বিপ্লব বলা হয়? উত্তর হচ্ছে সি, 1970 দশক। ভারতে গ্রিন রিভলিউশন প্রধানত 1970 এর দশকে ঘটে, যেখানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, ইরিগেশন, ফার্টিলাইজার ব্যবহার শুরু হয়। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন অর্থাৎ ওএনজিসি কবে গঠিত হয়? উত্তর হচ্ছে সি, 1956 সালে। ওএনজিসি প্রতিষ্ঠিত হয় 1956 সালে। এটি ভারতের প্রধান তেল ও গ্যাস অনুসন্ধান সংস্থা। কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর হচ্ছে সি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ভারতীয় কয়লা উৎপাদনে প্রায় 26.4% এর বেশি যোগান দেয়। ভারতের কোন রাজ্য সরিষা উৎপাদনে প্রথম? উত্তর হচ্ছে বি, রাজস্থান। রাজ্য পুনর্গঠনের ফলে কোন রাজ্যের আয়তন সবচেয়ে কমেছে? উত্তর হচ্ছে বি, বিহার। 2000 সালে ঝাড়খণ্ড আলাদা রাজ্য হওয়ায় বিহারের আয়তন উল্লেখযোগ্যভাবে কমে যায়। খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বি, মধ্যপ্রদেশ। খাজুরাহো মন্দির বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। এটি মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত। থর মরুভূমি আয়তনের দিক থেকে পৃথিবীর কততম মরুভূমি? উত্তর হচ্ছে এ, 18তম। থর মরুভূমির প্রায়
85% ভারতে এবং প্রায় 15% পাকিস্তানে। থর মরুভূমি ভারতের মোট ভৌগোলিক আয়তনের প্রায় 4.56%। মরুভূমির 60 অর্থাৎ 60% এরও বেশি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। ভারতের অংশটি গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানা পর্যন্ত বিস্তৃত। নীলগিরি কি ধরনের পর্বত? উত্তর হচ্ছে বি, ক্ষয়জাত পর্বত। নীলগিরি হল ক্ষয়জাত বা রেসিডুয়াল পর্বত, দক্ষিণ ভারতের একটি প্রধান উচ্চভূমি। টাইফুন কোন অঞ্চলের ঘূর্ণিঝড়? উত্তর হচ্ছে সি, চীন সাগর। টাইফুন প্রধানত উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর ও চীন সাগরে সৃষ্টি হয়। ব্যাসল্ট কোন ধরনের শিলা? উত্তর হচ্ছে বি, নিঃসারী শিলা বা এক্সট্রুসিভ ইগনিয়াস রক। ব্যাসল্ট লাভা দ্রুত শীতল হয়ে তৈরি হওয়া এক ধরনের বহির্গত বা নিঃসারী আগ্নেয় শিলা। বাণিজ্য বায়ু কাকে বলে? উত্তর হচ্ছে সি, আয়ন বায়ুকে। এই বায়ু সাধারণত 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কারণ এটি বাণিজ্যিক নৌযানগুলির জন্য সুবিধাজনক এবং নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয়। ভারতের বৃহত্তম অভয়ারণ্য কোনটি? উত্তর হচ্ছে সি, কচ্ছ ডেজার্ট। গুজরাটের কচ্ছ জেলার গ্রেট রানে অবস্থিত এই অভয়ারণ্যটি 1886 সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। আজকের ভিডিওটি এখানে শেষ। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ধন্যবাদ।